বেশ কিছু প্রাচীন শিব মন্দির, যার মধ্যে রয়েছে গা শিউরে ওঠা বাবা কালভৈরব মন্দির, রয়েছে ভূতনাথ মন্দির, মোটা বাবার মন্দির, হালদারবাড়ির শিব মন্দির। এই সমস্ত মন্দিরগুলির ইতিহাস, মন্দির কখন খোলা থাকে, মন্দিরগুলিতে কিভাবে আসতে হবে, সম্পূর্ণ তথ্য রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা প্রথমে যে মন্দিরটি দর্শন করব সেটি হলো ভূতনাথ মন্দির। উত্তর কলকাতার আহিরিটলা এবং নিমতলা শ্মশানের একদম পাশেই গঙ্গা নদীর গা ঘেঁষে অবস্থিত প্রায় ৩০০ বছরের প্রাচীন ভূতনাথ মন্দির। মনে করা হয় ৩০০ বছর আগে এক অঘরী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই সময় থেকে এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যার সময় বাবার ভস্য আরতি হয়ে থাকে। যা জীবন হোক কিংবা মৃত্যু, কাল অথবা অকাল, প্রত্যেক তত্ত্বর উপর পরমাত্মা শিবের অধীনে রয়েছে। আর এই পরমাত্মা শিবের আরেক নাম বাবা ভূতনাথ, যিনি সমস্ত ভূতেদের নাথ এবং প্রত্যেক আত্মার সঞ্চালক স্বয়ং পরমাত্মা শিব। সন্ধ্যার সময় এই মন্দিরে আসলে শোনা যাবে শঙ্খধ্বনি, যেটি এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে, এবং পাশেই রয়েছে অপূর্ব সুন্দর গঙ্গা, যার নৈসর্গিক দৃশ্য মনকে শান্ত করে। মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এই মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এবং দর্শনার্থীরা আসেন। বিশেষ করে শ্রাবণ মাসে প্রতি সোমবারে বহু ভক্তরা এখানে পুজো দেন এবং মহাদেবের কাছে নিজেদের মনস্কামনা জানান। ভূতনাথ মন্দির দর্শন করে নেওয়ার পর আমরা মোটা বাবা অর্থাৎ দুর্গেশ্বর মন্দির দর্শন করতে যাব। তবে দুর্গেশ্বর মন্দির দর্শন করার আগে আমাদের দ্বিতীয় যে মন্দিরটি দর্শন করব সেটি ভূতনাথ মন্দিরের একদম বিপরীতেই রয়েছে। এই তোরণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই বাঁদিকেই রয়েছে শীতলা মা মন্দির, এবং তার সামনেই রয়েছে শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দির। এই মন্দিরগুলির দর্শন হয়ে গেলে পাশের এই ছোট গলি রাস্তা দিয়ে যেতে হবে, যেটি মোটা বাবা মন্দিরের দিকে যাচ্ছে। এখান থেকে সামনের দিকে কিছুটা এগোলেই রয়েছে একটি মোড়। সেই মোড় থেকে বাঁ দিকে গেলে পড়বে বাবা কালভৈরবের মন্দির। আমরা এখন যে মোড়ে দাঁড়িয়ে রয়েছি, এই মোড় থেকে এই বাঁ দিকে সামনের দিকে কিছুটা এগোলেই রয়েছে বাবা কালভৈরবের মন্দির। এখন আমরা মোটা বাবার মন্দির মানে দুর্গেশ্বর মন্দিরে যাব। এই সামনের রাস্তা দিয়ে ডান দিকে ঘুরে যাব। এখান থেকে সামনের দিকে কিছুটা এগোলেই বাঁ দিকে একটি গলি রয়েছে, এই গলির ভেতরে প্রবেশ করব। এই গলি দিয়ে সামনের দিকে কিছুটা এগোলেই ডান দিকে রয়েছে আরো একটি গলি। সেই গলি দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে মোটা বাবার মন্দির। এই ডান দিকে গলি ভেতরে প্রবেশ করলাম। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমাদের লিস্টে থাকা তৃতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী মন্দিরটি হলো দুর্গেশ্বর শিব মন্দির, যা অনেকের কাছে মোটা বাবা নামে পরিচিত। মন্দিরটি প্রাচীন হওয়ার জন্য হেরিটেজ তকমা পেয়েছে। একসময় মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ লক্ষ্য করা যেত। হাটকোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের পুত্ররা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1716 সালে। আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুটের মতন। এই মন্দিরের গর্ভগৃহের মধ্যেই রয়েছে কলকাতার সবচেয়ে বড় শিবলিঙ্গ, যেটি প্রায় 10 ফুট উচ্চতার সমান, এবং এই শিবলিঙ্গকে শিকল দিয়ে বাঁধা রাখা আছে। শিবরাত্রি এবং শ্রাবণ মাস জুড়ে বহু ভক্তরা এখানে আসেন এবং তাদের মনস্কামনা জানিয়ে পুজো দেন। মন্দিরটি প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। তবে বিকেলে মহাদেবের মাথায় আর জল ঢালা হয় না। দুর্গেশ্বর মন্দির দর্শন করে নেওয়ার পর যে মন্দিরটি দর্শন করতে যাব সেটি দেখলে গা শিউরে ওঠে। এই মন্দিরটি ভূতনাথ মন্দিরের কাছেই অবস্থিত বাবা কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরে যাওয়ার জন্য আমরা যে মোড়ে প্রথমে দাঁড়িয়েছিলাম সেই মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এখান থেকে 1 মিনিট হাঁটা পথে সামনেই চলে আসবে সেই কালভৈরবের মন্দিরটি। এখান দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে পড়বে দত্তপাড়া লেন।
এই ডান দিকেই রয়েছে এই দত্তপাড়া লেন। আমরা এই ফুটপাত দিয়ে সোজা হাঁটব। সামনেই রয়েছে কাল ভৈরবের মন্দিরটি। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমাদের লিস্টে থাকা চতুর্থ যে মন্দিরটি দর্শন করব সেটি হলো মা করুণাময়ী এবং বাবা কাল ভৈরব মন্দির। উত্তর কলকাতার আহিরিটলায় ভূতনাথ মন্দিরের কাছে 87/1 মহর্ষি দেবেন্দ্র রোডে অবস্থিত প্রায় 200 বছরের প্রাচীন কাল ভৈরবের মন্দির। আজ থেকে প্রায় 200 বছর আগে তন্ত্রসাধক সচ্চিদানন্দ মুখোপাধ্যায় বাঁকুড়া জেলা থেকে এসে গঙ্গা নদীর তীরে করুণাময়ী কালী মন্দিরের সাধনা করেছিলেন। কথিত আছে 108টি নরমুণ্ডের ওপর মা দক্ষিণাকালী এবং বাবা কাল ভৈরবের স্থাপনা করেছিলেন, যেটি বর্তমানে আছে। কথিত আছে এই মন্দিরে ভক্তরা যদি মনস্কামনা নিয়ে আসেন সেই মনস্কামনা পূরণ হয়। বাবা কাল ভৈরব মন্দির দর্শন করে আমাদের শেষ এবং পঞ্চম মন্দিরটি দর্শন করব, সেটি হালদারবাড়ির শিব মন্দির। উত্তর কলকাতায় আহিরিটলায় অবস্থিত হালদারবাড়ির শিব মন্দিরটি প্রায় 350 বছরের প্রাচীন। এই ঐতিহ্যবাহী শিব মন্দিরের ভেতরে রয়েছে ইংল্যান্ড ইটালির রং বেরঙের খোদাই করা অপূর্ব সুন্দর পাথরের কারুকার্য এবং রয়েছে প্রাচীন শিব মন্দির এবং বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির। মন্দিরের বাইরের অংশটি হলুদ এবং লাল রং করা। মন্দিরের ভেতরে প্রবেশ করে সোজাসুজি তাকালে শিব মন্দির লক্ষ্য করা যাবে এবং বাঁ দিকে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির। প্রথমে রয়েছে রাধা গোবিন্দর মন্দির। ঠিক তার পাশেই রয়েছে হনুমান মন্দির এবং হনুমান মন্দিরের পাশেই রয়েছে রাম সীতা লক্ষ্মণের মন্দির। রাম সীতা লক্ষ্মণের মন্দিরের পাশেই রয়েছে পার্বতী ও গণেশের মন্দির এবং রয়েছে বাবা মহাদেবের মন্দির, যেখানে অবস্থিত প্রাচীন শিবলিঙ্গ। মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে প্রতি সোমবারে বহু ভক্তরা এই মন্দিরেতে আসেন এবং নিজেদের মনস্কামনা জানিয়ে পুজো দেন। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে কিভাবে আসতে হবে সম্পূর্ণ রোড গাইডের ভিডিওটি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।